শুভ সকাল বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? সবাই নিশ্চয়ই ভালোই আছো, আর আমরাও খুব ভালো আছি। তো বড়দের প্রণাম জানিয়ে ছোটদের ভালোবাসা নিয়ে আজকে ব্লগটা শুরু করতে যাচ্ছি। তো সকাল সকাল দুই শাশুড়ি বৌমা উঠে দুদিকে লেগে পড়েছে। কালকে রাতে একটু বৃষ্টি হয়েছিল, তাই জন্য কাল রাত্রে বৃষ্টি হয়েছে জন্য একটু আজকে উঠতে দেরি হয়ে গেছে। ওই মাও দেরিতে উঠেছে আর আমিও দেরিতে উঠেছি। তো মা উঠে ওদিকে ঝাড় দিতে লাগলো আর আমি বাসনটা মেজে চলে আসলাম এদিকে। তো এসে এদিকে আবার মা চা করে নিল ঝাড়টা দিয়ে। তো এখন এখানে সবাই মিলে বসে চা খাচ্ছি। আজকে হোলি, আর আজকে বরের কথা খুব মনে পড়ছে। ও যেহেতু বাইরে থাকে, তো সকালে উঠে ওর কথা খুব মনে পড়ছিল যে আজকে হোলির দিন যদি ও বাড়িতে থাকতো তাহলে ও আমাকে এসে রং মেখে দিত, আমিও দিতাম, রং খেলতাম। তো আজকে ও তো নেই, অনেক বছর থেকে একসঙ্গে আছি, তো ওই জন্য আজকে মনে পড়ছে। তো তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। দেখো আমাদের মেয়েদের কি জীবন, এক পাশে সুখ থাকলে আর এক পাশে অসুখ থাকে। দেখো এখন ওই যে মানে বরের বাবা মা, মানে শ্বশুরমশাই শাশুড়ি মা ভালোবাসা দিয়ে এখানে রেখেছে, আছি এখানে, ভালোই আছি, খারাপটা নেই। কিন্তু দেখো বরমশাই বাড়িতে নেই, আর ছেলে এখনও ওঠেনি। ওকে চাটা খেয়ে উঠিয়ে দিব, নিয়ে তারপরে ওকে পড়াতে বসিয়ে দিব। তো আজকে পড়াটরা ছেলেকে পড়াটরা পড়িয়ে বাবার বাড়িতে যাব, মানে কি ভোলার জন্য আর কি, ওর কথা যাতে মনে না পড়ে তার জন্য বাবার বাড়িতে চলে যাব। ওখানে গিয়ে ওই মায়ের কাছে একটু কাজে হেল্প করব। অনেক কাজ আছে ওখানে। তো আজকে আমাদের বাড়িতে সেরকম একটা কাজ নেই, তো রান্নাটা মায়ে করবে আজকের রান্নাটা, তো ওই জন্য ওই বাড়িতে চলে যাব। শুভ সকাল বন্ধুরা, আমার আরও একটি নতুন ব্লগে সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বড়দের প্রণাম জানিয়ে ছোটদের ভালোবাসা নিয়ে আজকে ব্লগটা শুরু করতে যাচ্ছি। তো আজকে একবারে বাবার বাড়িতে এসে ইন্ট্রোটা দিচ্ছি, কারণ বাড়িতে সকালের বাসি কাজ করে এখন চলে আসলাম বাবার বাড়ি। আর আজকে স্নান না করে বাবার বাড়িতে এসেছি, কারণ ওই বাবার কালকে দোকান শেষ হয়েছে মেলাতে, তো ওই বাসন মাজতে চলে আসলাম। মা একা একা করবে, আর যেহেতু আমার পাশাপাশি বাড়িতে আবার বসে থাকবো, স্নান করে পুজো করলে একটু কাজ কমে যায়। তো তা ভাবলাম যে না, আগে মাকে একটু হেল্প করে আসি। ওই মাকে তো হেল্প করলাম। তো সকালবেলা ওই মা রুটি ভাজবে, সকালবেলা ওই বাড়িতে মা রুটি ভাজবে, তো মাকে বলে আসলাম একটু বাবার বাড়িতে যাই, মাকে একটু হেল্প করি। তো মা বললো যে যা। তো ওই চলে আসলাম, এখনও স্নান করিনি। এখানে কিছু বাসন আছে, মানে দোকানের বাসন, বুঝতেই পারো অনেকগুলো, মা আবার একা একা মাজবে। তো মাকে হেল্প করে তারপরে বাড়ি গিয়ে স্নান করব। তো যেহেতু আমার পাশাপাশি বাড়ি, তো এই মাকেও সাহায্য করতে হয়, ওই মাকে সাহায্য করতে হয়, আর আমরা মেয়ে মানুষ, আমাদের তো সব জায়গায় সাহায্য করতে হবে, তাই না? তো আমার সেলাইয়ের কাজ আছে, এখানে কিছু কাজ করে আবার সেলাইয়ের কাজে বসবো। তো দেখতে থাকো আমার সারাদিনের ব্লগটা। এখানকার কাজ কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে বাড়ি চলে যাব। তো কালকে মেলা শেষ হয়ে গেছে, তো কয়েকদিন থেকে তো তোমাদেরকে বলছি যে আমি ওই ওই আমার শ্বশুরবাড়িতেও হেল্প করছি কাজে, আবার বাবাকেও এসে এখানে হেল্প করছি। আমার বাবা কয়েকদিন থেকে মেলাতে দোকান দিয়েছিল, তো ওই কালকে মেলা শেষ হয়েছে যখন, তো অনেক কিছু ওই যে মেলা বাড়িতে যেগুলো আর কি ইউজ করেছিল বাসন, তো বড় বড় বাসন, তো এগুলো আজকে মা ধোয়াধুয়ি করবে। তো মাকে হেল্প করার জন্য আমি চলে আসলাম। মনটাও সেরকম একটা ভালো নেই, তো ওই জন্য ভাবলাম যে না, কাজের মধ্যে থাকলে কোনো টেনশন চাপ দিতে পারবে না। তো আমার বাড়িতে কাজ আছে, ওই সেলাইয়ের কাজ, সেলাইয়ের কাজে আবার টেনশন নিয়ে কাজ করলে ভুল হতে পারে। তো ওই জন্য ভাবলাম না, টেনশন নিয়ে কোনো কাজ করব না। ওখানে মার ওখানে গেলে, মায়ের বাড়িতে থাকলে একটু মনটা হালকা থাকবে, আর টেনশনও অত থাকবে না, আর কাজেও হেল্প করতে পারবো। তো সব দিক দিয়েই ভালো হয়েছে। তো ওই জন্য চলে আসলাম। এসে আবার এখানে মাকে কিছু বাসন মাজার আর কি মাজতে চাইলাম, তা মা মাজতে দিল না, আমাকে বললো যে তুই ধুয়ে দে, আমি মেজে দেই। আর আজকে কারেন্টটাও নেই, ওই জন্য মোটর দিয়ে ধুতে পারছে না, ট্যাঙ্কিরও জল শেষ হয়ে গেছে। তো এত এত বাসন, আর আজকে দেখো কারেন্টটা মানে কীরকম হয়েছে, নষ্ট হয়েছে। এদিকে এদিকে বাসন ধুতেছিলাম, আর একটা বোন আসলো পাশের বাড়ি, তো ওই আমাকে আজকে রং মাখিয়ে দেবে। তো ওর রঙিন হবো আজকে। তা আমি বাসন মাজতেছিলাম, ও আমাকে খালি ডাকতেছে। তারপর ও রং দিয়ে গেল।
তো এখন আমি ওই বাসনটা ধোয়ার পরে বাবা খরচা করে এনে দিল, আমাকে রাঁধতে বলছে। তো আজকে নিয়ে এসেছে সাদা বেগুন, এগুলো আমি কোনো দিনও দেখিনি, আজকে আমার লাইফে ফার্স্ট দেখলাম। তাই বোনকেও ডাকছি, সবাই মিলে অবাক হয়ে দেখছি, দেখ সাদা বেগুন। তো তোমাদেরকে ভালো করে আবার দেখাবো, আমরা আগে দেখিনি, তারপরে তোমাদেরকেও দেখাবো। পাশে আমার ঠাকুমা বসে আছে, তো রসুনগুলোকে খুলিয়ে খুলিয়ে রাখছে। আমি এদিকে মাংস বসিয়েছি, ওই জন্য ঠাকুমা রসুনগুলো খুলিয়ে দিচ্ছে। আর আমি মিক্সিতে মশলাটা বেটে নিব, বাবার কাছ থেকে বেটে নিব। আমি এই মিক্সিটা চালাতে পারি না, ভয় লাগে। বাবার বাড়ির মিক্সিতে খুব শব্দ করে, ওই জন্য আমি ভয় পাই। আর এখানে ভাই এসে আমাকে একটা মশলা দেখাচ্ছে, এই মশলাটা মাংসতে দিবি। তো ওটা নিয়ে নিলাম, আর এখানে বেগুনগুলো রেখে দিলাম। তো মাংসর তরকারি করব, আর হচ্ছে বেগুনের চপ বানাবো। এই বেগুনগুলোকে চপ বানিয়ে নিব। ব্যাটার তৈরি করে রেখেছি, আর এখানে এই যে চপটাও রেডি করে নিয়ে নিলাম। তো দারুণ হয়েছিল খেতে, ভাইয়ের খুব পছন্দ হয়েছিল। আর সবাই মিলে খেয়েছি, দুটো করে হয়েছে। হাই বন্ধুরা, আজকে এই যে মায়ের বাবার বাড়িতে এসেছি। সকালবেলা তো তোমরা দেখলেই, তো মাকে একটুখানি হেল্প করে তারপরে রান্না উঠিয়ে দিয়েছি। বাবা সবজি টবজি এনে আমাকে রান্না করতে বললো, তো আমি রান্নাটা উঠিয়েছিলাম। তো আজকে মাংস আর হচ্ছে বেগুনের চপ এই দুটোই খালি করেছি। তো রান্না টান্না করে সবাই মিলে খেলাম। খেতে আজকে বুঝতেই পারো, বাবার বাড়িতে থাকলে ওই স্নান করাটা একটু দেরি হয়ে যায়। তো ওই দেরিতে স্নানটা করে নিলাম, রান্না খাওয়া সব কিছু কমপ্লিট করে এখনই এই যে স্নানটা করলাম। আর স্নান করে এই যে কাপড়গুলো ধুয়ে নিলাম। তো মা তো এখনও কাজ করতেছে। তো মার একটু দেরি হবে, 4টার সময়, 4টা পর্যন্ত নাকি মাথা ফাটা করবে। তো মা করুক, আর আমার স্নান করে নিলাম। এখন 3টার মতো বাজে। তো আমি স্নান করে এখন বাড়ি যাই। তো বাড়ি গিয়ে একটু মেশিনের কাজ করবো, মেশিনের আর কি কাজ আছে। আর যে কাপড়গুলো নিয়ে যাবো বাড়িতে শুকোতে দিব। আর এখানে এই যে শুকোতে যাওয়ার জায়গা তো আছে, কিন্তু ওই বোনের ছোটো মেয়ে যখন বেবি আছে একটা, তো ওর অনেক কাপড় আছে। তো ওই জন্য সব জায়গায় আছে, তো আমারগুলো আমি নিয়ে যাই, তাহলে এখন কম লাগবে দেখতে, তাই না? তো ওই জন্য এগুলো নিয়ে গিয়ে বাড়িতে শুকোতে দিব। আর বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি, যেহেতু পাশাপাশি বাড়ি, বুঝতেই পারো। এখানেও হেল্প করতে হয়। আর আমার বাড়িতে তো সেরকম বলতে কি, ওই আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মা তো নিরামিষ খায়। তো ওই নিরামিষ খাওয়ার জন্য মানে প্রায় আর কি মায়ের রান্নাটা করে। তো আমি করি ওই যখন আর কি মা বাবা একটু ব্যস্ত থাকে, বাইরে মাটি খেতে কাজ করে, তখন তো করতেই লাগে প্রত্যেকদিন। আর কয়েকদিন থেকে এই মেলা বাবার বাড়ি এখানে, যেহেতু ওই থাকতে তো পারি না, মানে থাকা যায় কিন্তু আমি থাকি না ওখানে। আবার ওখানেও তো থাকতে লাগে, তাই না? ওটা আমার বাড়ি। তো ওই সকালবেলা একটুখানি ওখানে করে এসে এখানে কাজ করলাম, করে আবার এখন চলে যাচ্ছি পাশাপাশি বাবার বাড়ি। ওই জন্য তো এরকম করি। হ্যাঁ, দূরে থাকলে তো ওই বাবার বাড়িকে যেতাম, বাবার বাড়িতেই থাকতাম, তাই না? পাশাপাশি যেহেতু বাড়িতেও তো যেতে লাগবে, ওটা আমার সংসার, নিজের সংসার। তো যে কয়দিন আর কি বাবার বাড়িতে থাকবো, এখানে হচ্ছে আত্মীয় হিসেবে থাকতে লাগবে, তাই না? তো এখন যাই। তো কয়েকদিন থেকে ওই মেলা বাড়ির কাজে বাবা মা সবাই ব্যস্ত, ওই জন্য আজকে একটু হেল্প করতে আসলাম। ওই যে অনেকগুলো বাসন টাসন নিয়ে আসে মেলার থেকে, তো একটু হেল্প করলাম, করে রান্নাটা করিয়ে নিলাম। আজকে হোলি, তো হোলি খেলা ওই একটা বোন মাখিয়ে দিয়েছিল, আর কোনো হোলি টুলি খেলিনি। তো আমরা আরও কী খেলি, হোলি গ্রামের বউ, বুঝতেই পারো। ওই তবু বর্মশাই বাড়িতে থাকলে ওই ও একটু কী করে মেখে দিত। তো ওর যেহেতু নাই, তাকে আমি রং মাখাই বলো। আর কালকে তো ওই আমাদের বাড়িতে রাধা গোবিন্দ ঠাকুর আছে, কালকে পুজো করে কালকে বাবা মাকে দিয়েছি, সবাইকে দিয়েছি, দিয়ে প্রণাম করে নিয়েছি। আর আজকে হোলি ওই বাচ্চা কাচ্চারা খেলতেছে গ্রামের দিকে, ছেলেপিলেগুলো খেলে। আর আমরা বউ মানুষ, কী আর। চলো এখন আমি বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে, ঠিক আছে? তো কাপড়গুলোকে ধুয়ে টুয়ে বাবার বাড়িতে ধুয়ে টুয়ে বাড়ি নিয়ে আসলাম। তো এখানে এসে আমাদের বাড়িতে এসে এদিকে একটা বাইরে তার আছে, এখানে শুকোতে দিচ্ছি। তো এখানে শুকোতে দিয়ে তারপরে ঘরে যাব, ঘরে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে একটু পরে সেলাইয়ের কাজে বসবো। তো আজকে হোলির দিন, আর আজকে আমাদের বাড়িতে সেরকম মাংস টাংস আনা হয়নি। ওই বাবার বাড়িতে বাবা এনেছে, ওখানেই সবাই মিলে খেলাম।
ওখানে আনন্দ করে খেলাম। আর আমাদের বাড়িতে আমরা ২ মা ছেলে। তো ওই জন্য মাংস-টাংস আনেনি। আর পাশেই বাবার বাড়ি, বুঝতেই পারো বাবার বাড়ি থাকলে যদি আবার আমার বরমশাই থাকতো তাহলে তো ও আনতো, বাবাদেরকে নিমন্ত্রণ দিতাম, খেতাম আরকি। আর আমাদেরকে তো সেরকম করে কেউ নিমন্ত্রণ দিয়ে খাওয়ায় না। ওই বাবার বাড়ি থেকেই একটু নিমন্ত্রণ পাই কোনো অনুষ্ঠানে ওখান থেকেই খেয়ে দিয়ে চলে আসি। আর ২ মা ছেলের জন্য আমরা বাড়িতে করি না। আর এদিকে শ্বশুরমশাই এনেছে পনির, তো পনিরের তরকারি এনেছে, আমাকে খেতে বলল। তা আমি না খেলাম এখন, পরে এখন একটু খাবো। তো আজকে আবার বাড়িতে খাওয়ার চান্সই নেই। তো বিকালবেলা একটু ফ্রেশ-ট্রেশ হয়ে এদিকে একটা চুড়িদার কেটে নিচ্ছি। চুড়িদার কেটে রেখে দিব, যদি বানাতে পারি বানাবো, না বানাতে পারলে এটা কালকে বানাবো। আজকে আর কি কেটে রেখে দিব। তো অনেক কদিন থেকে সেরকম মেশিনের কাজে বসতে পারছি না। ও পাশে একটা দিদি, মানে পাশের বাড়ি একটা দিদি গল্প করছে ওখানে এসে। তো ওরা গল্প করছে আর আমি এখানে চুড়িদারগুলো কেটে রেখে দিব। তাহলে কালকে তাড়াতাড়ি করে বানাতে বেশি একটা বানাতে সময় লাগে না, কিন্তু তবুও ওই সময়টায় কয়েকদিন থেকে পাচ্ছি না, যেহেতু এবাড়ি ওবাড়ি করেই সময়টা চলে যাচ্ছে। তো চুড়িদারটা কেটে রাখলাম আর বানাতে পারিনি। তারপরে সন্ধ্যাবাতি দিয়ে বাড়িতে চাটা খেয়ে আমাদের গ্রামেই পাশের বাড়ি একটা স্বাদের অনুষ্ঠান, তো ওখানে চলে এসেছি। তো সুতি কাপড় একটা পরে এসেছি। তো এই যে আমার ভাইস্তে একটা ক্যামেরার সামনে আসলো, ক্যামেরাটা অন করেছি জন্য। তো আজকে এখানেই ভিডিওটা শেষ করব। এখান থেকে গিয়ে ছেলেকে পড়াতে বসাবো, আর পরে ভিডিও করব না। আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আমার পাশে থাকবে।